অষ্টম শ্রেণীর গণিত করব। তো এটা হচ্ছে 12 নম্বর। এর আছে a একটি চলক যার মান a স্কয়ার মাইনাস 5a ইকুয়াল 1। তো সকালে যেহেতু আমরা এটা ক নম্বর করছিলাম, এই জন্য আমরা এখন খ নম্বর করব। খ নম্বর আছে কি a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার এর মান নির্ণয় করো। তো এখানেও আমরা কোনো মান পাচ্ছি না, পাইতেছি এটা দিয়ে করে কোনো মান পাইতেছি না, তাহলে আমরা কই যাব? উদ্দীপকে যাব। উদ্দীপকে কি আছে? a স্কয়ার মাইনাস 5a ইকুয়াল 1। তখন আমরা কি এই রাশিটা লিখব, ঠিক আছে? a স্কয়ার মাইনাস 5a ইকুয়াল 1। তো এই রাশিটা লেখা লাগবে না, যেহেতু আমাদের কয় একটা মান আমরা পাইছি, তাহলে কর মানটা আমরা লিখি। আমরা কারণ এটা লেখা করতে গেলে অনেক বড় হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমরা করটাই বের করি। তাই কয়ে যে মানটা পাইছি সেটা কি ক হতে পাই? a মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল 5 বেরিয়েছে। কয় একটা মান বেরিয়েছে, সেই মানটা আমরা বসাই দিলাম। এবার আমরা এটা কি পদার্থ রাশি, যেহেতু এটা আমরা করব, এটা হচ্ছে পদার্থ রাশি যেটা, তাহলে পদার্থ রাশি লিখলাম। পদার্থ রাশি লিখে কি লিখলাম? a স্কয়ার প্লাস 1 ডিভাইডেড a স্কয়ার। তার মানে কি এটা a রাশি, এটা b রাশি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যদিও এখানে আমাদের প্লাসের সূত্র, কিন্তু প্লাসের সূত্র থাকা সত্ত্বেও আমরা প্লাসের করতে পারবো না। কেন পারবো না? সেটা হচ্ছে মানে কি আছে? মাইনাস। মানে কি আছে? মাইনাস, যার জন্য আমরা কি মাইনাসের সূত্র করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, যদি এটা a রাশি, এটা হচ্ছে b রাশি, তাহলে এখন আমাদের a রাশিতে আছে a মাইনাস, মাইনাস করতেছি কেন? মানে আমাদের মাইনাসের জন্য। তারপরে এর b রাশিতে আছে 1 ডিভাইডেড a, এইতে হোল স্কয়ার, এই আমরা হোল স্কয়ার দিলাম। তো এখানে আছে মাইনাস, কিন্তু এখানে আমাদের মাইনাস দাও না, এখানে থেকে প্লাস, কারণ এখানে আমরা যেহেতু মাইনাস একটা বসাইছি, তো এখানে হবে প্লাস। সূত্রের 2 এর রাশিতে আছে a, b রাশিতে আছে 1 ডিভাইডেড a, তাহলে কি হলো 2ab। এখন a মাইনাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার এর একটা মান আছে, সেই মানটা কি 5/5 আমরা বসাইলাম। তারপরে স্কয়ার আছে, স্কয়ার দিলাম, প্লাস a কাটা 2 দিয়ে 1 এর গুণ করলে 2 একে 2। এরপরে কি আছে? এখানে 5 এর উপর স্কয়ার মানে কি 2টা 5, কয়টা 5? 2টা 5। তো 2টা 5 আমরা এই দিলাম 5 গুণ 5, তাহলে 5 গুণ 5 করলে কত হয়? 25। এই আমরা 25 বসাইলাম, এই প্লাস চিহ্ন বসাইলাম, তারপর 2 আছে 2 বসাইলাম। তো 25 আর 2 আমরা যদি যোগ করি তাহলে হয় কি 27। তাহলে কি আমাদের অ্যানসারটা বের হয়ে গেছে। তাহলে আমরা অ্যানসার লিখলাম কি 27।